অতিরিক্ত কথাটাই অতিরিক্ত অতিরিক্ত কিছুই ভালো না। ছাত্ররা কোঠা আন্দোলন করছে, তাই সংস্কার করছে, ওইটুকু পর্যন্ত ভালো ছিল। তারপরে যা হইতেছে সব কিছু অতিরিক্ত হইতেছে। এখন যে পারছে সে তো রাজপথে দাঁড়াই গেছে, যে পারছে সে সেই নিয়ে আন্দোলন করতেছে। কয়দিন পরে আরো কি নিয়ে যে আন্দোলন করবে এটা ভেবেই কিন্তু কষ্ট লাগতেছে। তারপরে এখন হইতেছে ট্রেন্ডিং জাতীয় সঙ্গীত পরিবর্তন। আর কেন রে, জাতীয় সঙ্গীতের সমস্যাটা করছে কি? হ্যাঁ, স্বাধীনতার আগ থেকে যে এই জাতীয় সঙ্গীত দিয়ে করছে, তার আগে কোনো বিজ্ঞ মানুষ আসে নাই জাতীয় সঙ্গীতের ভুল ধরতে। একার আজকে আমরা কোথায় একটা সংস্কার করিয়ে একার বিজ্ঞ হয়ে গেছেন? একা জাতীয় সঙ্গীত ভুল ধরছে, জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতেই হইব। কেন? তার মধ্যে এত যত সার গেল, যত বিজ্ঞ অনবিজ্ঞ মানুষ গেল, কারো চোখে কিছু বিবেকে বাধে না। এটা শুধু আপনাদের বিবেকে বাজে। এত বড় বিবেকবান লোক হয়েছেন 2024 সালে আইসা। 2071 সাল থেকে যে যত রকম ঝড় ঝাপটা সবাই ফের ওই বাংলাদেশের এই জায়গা আনছে, তাদের কোনো দাম নাই। আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আন্দোলনে নেমে গেছেন। অতিরিক্ত কথাটাই অতিরিক্ত মানিয়ে সেটা ধ্বংসের মূল। ঠিক আছে, অতিরিক্ত করা ভালো না। যে জায়গায় আছেন নিজের জায়গা থেকে নিজেরাই সংস্কার করেন, নিজের মনেরে পবিত্র করেন, মনেরে ঠিক করেন, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার সম্ভব। নিজে করে সংস্কার না করে রাষ্ট্রের এই কুদ সেই কুদ, এই বইয়ের এই সমস্যা, ওই সমস্যা, এগুলো ধরেন না। এগুলো ধরলে কিন্তু আখেরে আপনার সমস্যা হবে। একসময় এমন পতনের সামনে যায় দাঁড়াইবেন, পারবেন না নিজের রক্ষা করতে, পারবে না দেশ রক্ষা করতে, পারবে না কোনো জাতিকে রক্ষা করতে। এখন পড়ে আসেন জাতীয় সঙ্গীত নিয়ে।